সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ 10 নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল সিরাতাল মুস্তাকিমের শেখা সম্পর্কে, এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিতত্ত্ব সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। তবে তাহার এই বিশাল সৃষ্টিতত্ত্বের হাকিকি বিষয়কে আরও সঠিকভাবে উপলব্ধির জন্য সক্ষম অর্জন করা যাইবে, কারণ তাহার সৃষ্টিতত্ত্বের রুহানি হাকিকত আসলে খুব বিশাল বড় লম্বা চওড়া। সেই বিষয় ইহার আগের অন্য পর্বে বলা হইয়াছে। কাজে এখন তাহার সেই সৃষ্টিতত্ত্বের আরও বিষয় বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতর জন্য দলিল অনুসারে সঠিক ইলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে সেই মহান আল্লাহ পাকের সকল প্রকার সৃষ্টিতত্ত্বের প্রমাণ সহ আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে তাহার এই বিশাল সৃষ্টির হাকিকত সম্পর্কে আরও কিছু গভীর আলোচনা করা হইবে। কারণ তাহার সৃষ্টি সম্পর্কে আমাদের আজকের পর্বে আলোচনার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক তাহার সেই জহরে কাদিম জগৎ হইতে তিনি জাত রূপে প্রকাশ হইয়া সর্বপ্রথমে নূরে মুহাম্মাদি সৃষ্টি ফরমাইয়াছিলেন, এবং সেই ব্যাপারে তিনি হাদিস কুদসিতে সেই মহান নবী পাক সালাতুসসালামের উক্ত মহা অসীম জবান মুবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আওয়ালা খালাকাল্লাহু মিন নূরি। অর্থাৎ সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, আমি আমার জাতি নূর দ্বারাই সর্বপ্রথমে আমি তাহাকে সৃষ্টি ফরমাইয়াছি। অতঃপর তিনি লোহে মাহফুজ এবং আরশে আজিম সহ আহাদিয়াত মোকামকৃত সকল প্রকার বস্তুকে সৃষ্টি ফরমাইয়াছিলেন। ইয়ার পরে তাহার সেই জাত রূপ হইতে তিনি খোদ সেপাত রূপে প্রকাশ হইয়া আলমে ওয়াহাদিয়াত মোকাম সহ মাকামে মাহমুদ সৃষ্টি ফরমাইয়াছিলেন। অতঃপর তিনি তাহার সেই উক্ত সেপাত রূপ হইতে আসমা রূপে প্রকাশ হইয়া আলমে লাহুত মোকাম সৃষ্টি ফরমাইয়াছিলেন। ফের তিনি তাহার উক্ত আসমা রূপ হইতে আজহার রূপে প্রকাশ হইয়া আলমে জবরুত এবং বাইতুল মামুর সহ আনকাবুত এই দুনো মোকাম সৃষ্টি ফরমাইয়াছিলেন। ফের তিনি তাহার সেই উক্ত আজহার রূপ হইতে আয়ান রূপে প্রকাশ হইয়া আলমে মালাকুত মোকামকে সৃষ্টি ফরমাইয়াছিলেন। ফের তিনি তাহার সেই উক্ত আয়ান রূপ হইতে ইনসান রূপে প্রকাশ হইয়া আলমে নাসুত মোকাম অর্থাৎ এই দুনিয়া সৃষ্টি ফরমাইয়াছিলেন। এবং তাহার সেই উক্ত ইনসানি রূপ সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসসালামের উক্ত মহা অসীম জবান মুবারকে তিনি হাদিস কুদসিতে আরও ইরশাদ ফরমায়া, খুলাকতুল আদামা আলা সুরাতি। অর্থাৎ সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, আমার নিজ সুরতে আমি আদমকে সৃষ্টি ফরমায়াছি। কাজেই তাহার সেই জহরে কাদিম রূপ হইতে শুরু করিয়া ইনসান রূপে প্রকাশ হইয়া নিচে আসার এই রাস্তাকে সিরাতাল বলে, এবং উক্ত মুস্তাকিম মানে হইল তিনি খোদ, যার কারণে তিনি খোদ সিরাতাল মুস্তাকিম। এই তালিম বর্তমান জমানায় কোথাও নাই। ইয়া হইল একদম সম্পূর্ণ আলাদা তালিম।
কিন্তু এই তালিম সম্পর্কে কোরআন হাদিসে উল্লেখ রয়েছে। কোরআন হাদিস ভালোভাবে পড়িয়া দেখিলে তখন এই রুহানি তালিম অবশ্যই বোঝা যাইবে এবং উক্ত সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে এবং তাহার পূর্ণ অঙ্গ মানে কি তাহার সেই হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি করা যাইবে। কারণ তাহার উক্ত সৃষ্টিত সমস্ত প্রকার মোকামগুলোকে তিনি যেভাবে এক এক মোকাম ভেদ করিয়া ইনসান রূপে প্রকাশ হইয়াছে, ঠিক তাহার মতো এক এক মোকাম ভেদ করিয়া কাদিম রূপে পরিণত হইলে তখন তাহাকে প্রকাশ্য রূপে চেনা যাইবে, যাহার কারণে তাহাকে চেনার উপায় সম্পর্কে উক্ত সিরাতাল মুস্তাকিম তিনি খোদ হইয়া তাহার সেই উক্ত সৃষ্টিত সমস্ত মোকামে সিরাতাল মুস্তাকিমের রূপ সাজিয়া তিনি খোদ উপস্থিত রয়েছে, যাহাতে বান্দা তাহাকে একদম সঠিক রূপে চেনার জন্য সক্ষম অর্জন করিতে পারে। কারণ তিনি যেমন কাদিম রূপ হইতে জাত, সেফাত, আসমা, আজহার, আয়ান এবং ইনসানে পরিণত হইয়াছে, ঠিক তাহার মতো ইনসান হইতে আয়ান, আজহার, আসমা, সেফাত এবং জাত অতঃপর কাদিমে উক্ত উল্লেখকৃত তাহার সৃষ্টি করা সমস্ত মোকামগুলো একের পর এক ভেদ করিয়া উক্ত জাতে কাদিমে উপস্থিত হইয়া তাহার সেই কাদিম রূপে পরিণত হইবার জন্য তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে আসমা এলেম প্রদান ফরমায় এবং তাহার সেই উক্ত আসমা এলেম সম্পর্কে সূরা বাকারার 31 নম্বর আয়াতে 31 নম্বর আয়াতের মধ্যে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আমি আদমকে আসমা এলেম সম্পর্কে সঠিক শিক্ষা প্রদান ফরমায়াছি এবং তাহার সেই উক্ত প্রদানকৃত আসমা এলেম প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত রয়েছে, যাহার নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি, রুহে হাইমানি এবং উক্ত আসল কলবের নাম হইল কলবে সানোবার। প্রত্যেক মানব দেহের মধ্যে উক্ত উল্লেখকৃত সকল প্রকার রুহু হইল তাহার সঠিক প্রদানকৃত আসমা এলেম। উক্ত আসমা এলেম হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য একমাত্র আসল বস্তু। তাহার সেই উক্ত আসমা এলেম ছাড়া সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা কোনো মতে সম্ভব নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, অন্য কোনো এলেম দ্বারাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া তো বহু দূরের কথা, ইমানদার হিসাবে দাবি করা সম্ভব নহে। কারণ উক্ত উল্লেখকৃত কলবে সেলিম তাহার সেই আসমা এলেম, যে এলেম সেই মহান আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতুস সালামকে শিক্ষা প্রদান ফরমাইয়াছিলেন। উক্ত আসমা এলেম ছাড়া কোনো ব্যক্তি মুক্তির বিষয় আশা করা একদম বৃথা। কারণ মুখ জবানি এলেম দ্বারায় মুখ জবান দ্বারায় যে এলেম অর্জন করা হয়, উক্ত এলেমের সম্পর্ক হইল মানব দেহর দেমাকের সঙ্গে দেমাক এবং উক্ত দেমাকের সম্পর্ক হইল শয়তানের সঙ্গে, যাহার কারণে উক্ত এলেম অন্তিম সময় কোনো কাজে মোটেও আসিবে না। কিন্তু মানব দেহর কলবি এলেমের সম্পর্ক হইল সেই মহান আল্লাহ পাকের সঙ্গে, যাহার কারণে তিনি খোদ সিরাতাল মুস্তাকিম এবং উক্ত সিরাতাল মুস্তাকিম হইল মানব মুক্তির আসল উপায়, যে উপায়ের মালিক হইলেন সেই মহান আল্লাহ পাক খোদ। কাজেই তিনি তখন সঠিক উপায় করিবে যখন তাহার নিকট উপস্থিত হওয়া যাইবে, নচেত মুক্তির বিষয় আশা করা কোনো উপায় মোটেও নয়। এবং তাহার নিকট উপস্থিত হইবার উপায় হইল উক্ত সিরাতাল মুস্তাকিম। যেমন কোনো বহু দূরের
কোনো স্থানে যাইবার জন্য গাড়িতে উঠিবার দরকার হয়, তবে উক্ত স্থানে পৌঁছানো সম্ভব হয়, নচেৎ পায়ে হাঁটিলে সেই স্থানে কোনো সময় পৌঁছানো সম্ভব হয় না। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের নৈকট্য স্থানে পৌঁছাইবার জন্য কলবি ইবাদত বহু দরকার। কলবি ইবাদত ছাড়া কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য যোগ্য নহে। কারণ উক্ত উল্লেখকৃত জহরে কাদিমে পৌঁছানো যাইবে সেই সময় যখন কোনো বান্দা কলবি ইবাদতের মধ্যে শামিল হইবে। যার কারণে তিনি মানব গোষ্ঠীকে আসমা এলেম প্রদান ফরমায়। কারণ উক্ত গন্তব্য স্থানে পৌঁছাইবার জন্য ওই গাড়ি হইল তিনি খোদ, এবং উক্ত গাড়ির ড্রাইভার হইল তাহার পুরস্কার প্রাপ্ত কামেল জাত ওলি কিংবা তাহার মোকাম্মেল মুর্শিদ, যাহার কারণে দয়াল খাজা রহমাতুল্লাহ আলাইহে এক মজলিসে এরশাদ ফরমায়া, প্রত্যেক মানব দেহর দিল কিংবা কলবি ইবাদত ছাড়া আল্লাহ রসুল খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই ব্যক্তি যত প্রকার ইবাদত বন্দিগিরি করুক না কেন। কাজেই এখন সৃষ্টিতত্ত্বের প্রমাণ সহ এবং রুহানি হিসাব অনুযায়ী অথবা ধর্মীয় সংবিধান অনুসারে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের উক্ত সিরাতাল মুস্তাকিম সহ সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিতত্ত্বের হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া এখন আধ্যাত্মিক সাধনার হিসাব মতে কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল সেই মহান আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টিকৃত একদম গভীর হাকিকত সম্পর্কে। অতএব তাহার উক্ত গভীর হাকিকত হইল তিনি খোদ সিরাতাল মুস্তাকিম, এবং তাহাকে সঠিক রূপে চেনার জন্য উপায় হইল প্রত্যেক মানব দেহর দিল কিংবা কলব। এই দিল কিংবা কলব যাহার মাধ্যমে তাহার সঠিক ইবাদত বন্দিগি অর্থাৎ মুরাকাবা ও মুশাহেদা আদায় করিলে তখন মুক্তিপ্রাপ্ত সহ তাহাকে অবশ্যই চেনা যাইবে। যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক মজলিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিতত্ত্ব সহ তাহার সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য আসল আহালে বায়েত প্রাপ্ত কোনো মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদের রুহানি ওসিলা দরকার হইবে। তখন উক্ত রুহানি বিষয়কে উপলব্ধি করা সম্ভব হইবে, নচেৎ নহে। কারণ অন্য কোন মত অনুযায়ী উক্ত রুহানি হাকিকত সম্পর্কে সঠিক এলেম অর্জন করা সম্ভব নহে। কাজেই উক্ত রুহানি বিষয় আরো সঠিক উপলব্ধি করার ইচ্ছা হইলে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 11 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাবকে সঠিকভাবে পড়ার জন্য যদি কেউ সক্ষম হইতে পারে তখন আরো কিছুটা উপলব্ধি করা যাইবে। কারণ তাহার অর্থ এই নহে যে উক্ত কিতাব পড়ার পরে পুরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে। কিতাবের মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে না, কেবল সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে কিছুটা অনুভব করা যাবে যদি কেউ সঠিকভাবে পড়ার জন্য সক্ষম হইতে পারে। তখন আরো কিছু উপলব্ধি হইবে। যেমন ওই লালন সাইজি এক জায়গায়
লিখেছে না, না বলিছে যে এক দোকানে বহুত মিঠাই আছে, তো যদি কেউ দোকানের পাশে দাঁড়িয়ে মিঠাই গুড় 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 করতে থাকে, তা তার মুখ কি মিষ্টি হবে যতক্ষণ পর্যন্ত ওই মিঠাই খরিদ করে নিজে না খাবে। ঠিক তদ্রূপ ব্যাপার, সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে যতক্ষণ পর্যন্ত সামিল না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের গূঢ় তথ্য কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সম্ভব নহে। তাই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন, কারণ প্রত্যেক ব্যক্তি তো মনে করতে আমরা সবাই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি। কেউ তো মনে করতে যে পীর মুর্শিদের দরবার হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কেউ নামাজ রোজা ওয়াজ যাকাত মসজিদে যাচ্ছে, অনেক কিছু করতেছে, তারা মনে করতে এই আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি। সিরাতাল মুস্তাকিমের রাস্তা ও না। সিরাতাল মুস্তাকিমের রাস্তা শুরু হয়েছে দিল থেকে। সিরাতাল মুস্তাকিমের রাস্তা তাহাকেই বলে যখন জিকির কলব চালু হবে, এই দিল আল্লাহু আল্লাহু জিকির করবে, তখন মনে করতে হবে যে কেবল আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হয়েছি, অর্থাৎ ইমান সৃষ্টি হয়েছে কেবল, ইমানদার নহে, ইমান সৃষ্টি হয়েছে কেবল। কারণ এই সিরাতাল মুস্তাকিমকে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি তরিকা ফরমায়া, আল্লাহ পাক ফরমায়া কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর উনি ফরমায়া তরিকা। তাই এই তরিকার শুরু হচ্ছে জিকির কলব আর শেষ হচ্ছে দিদার এলাহি। যখন আলমে আহাদিয়াত মুকামে পৌঁছিয়ে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল হবে, তখন মনে করতে হবে যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তা এইবার পাইছি বা শেষ পর্যন্ত এসে গেছি। এর আগে আরো কাজ আছে। কাজে উক্ত কিতাবকে সঠিকভাবে পড়ার জন্য চেষ্টা করিলে তখন আরো কিছু উপলব্ধি করা যাইবে। নচেত কোনো মোকাম্মেল কামেল জাত মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনা করার জন্য যদি কেউ চেষ্টা করিতে পারে, তখন রুহানি প্রমাণ সহ নিজে কিছুটা অনুভব করা যাইবে যে সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে। কিন্তু বর্তমান সময় জামানার মধ্যে যে সমস্ত ওসিলা দেখা যাইতেছে, সেই সমস্ত ওসিলার মাধ্যমে সিরাতাল মুস্তাকিম সহ সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিতত্ত্বকে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে উপলব্ধি করা তো বহু দূরের কথা, নিজের ইমান বাঁচাই রাখা বহু মুশকিলজনক ব্যাপার। কারণ বর্তমান জামানার মধ্যে যে ওসিলা হইল, কেউ গদিনিসিন, কেউ বিশাল বড় স্কলারশিপ, কেউ শিপ, কেউ শিপ, মানে বিভিন্ন শিপ। সেই সমস্ত শিপের জ্বালায় বর্তমান জামানায় সিরাতাল মুস্তাকিমের কোনো অস্তিত্ব মোটেও নাই। সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিতত্ত্ব তো বহু দূরের কথা। কারণ জামানার সমস্ত স্থানে কেবল শিপ আর শিপ, তবে জাহাজ কিন্তু কেউ মোটেও নয়, কেবল শিপ। যার কারণে খুব সাবধান, উক্ত মহা কঠিন আধ্যাত্মিক সাধনা করার জন্য মোকাম্মেল রুহানি ওসিলা দরকার হইবে, নচেত বিশালভাবে ক্ষতি হইতে পারে। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর আদি শত্রু হইল ইবলিস শয়তান, এবং তাহার একজন খলিফা মানব দেহর লতিফায় নফস, যাহা প্রত্যেক মানব দেহর রক্তের সঙ্গে বিভিন্ন রূপে মিশিয়া রয়েছে মানব গোষ্ঠীগুণকে সর্বনাশ করার জন্য। অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সরল সোজা রুহানি রাস্তা হইতে সঠিকভাবে গুমরাহ করিয়া সেই শেষ বিচার দিবসে মানব গোষ্ঠীকে ইয়ানফসি করাইবার জন্য উক্ত নফস প্রত্যেক মানব দেহের মধ্যে চুপচাপ বসে আছে এবং ওই চেষ্টায় সে সবসময় ব্যস্ত রয়েছে।
অথচ বান্দা মনে করতে আমি যা করতে যাই ঠিকই, অত সোজা না। কাজে আজকের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু রুহানি আলোচনা, মানব মুক্তির প্রমাণ সহ সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং একদম ধর্মীয় দলিল অনুসারে উক্ত আলোচনা আধ্যাত্মিক হিসাব অনুসারে করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ দয়া করে। কারণ বর্তমান সমাজের মধ্যে সিরাতাল মুস্তাকিমের আসলে খুব দরকার। কারণ সমাজের মধ্যে সিরাতাল মুস্তাকিমের কেবল নাম রয়েছে। সিরাতাল মুস্তাকিমের যে মেন বডি বা বস্তু, সেসব কিছু প্রত্যেক মানুষের সিদ্ধান্ত যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি, তাহাদের যে সিদ্ধান্ত এবং মেজারমেন্ট সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে জানে না ভিতরে যে কেডা বসে দিয়েছে, নফসে আমরা মানুষের জোরপূর্বক অন্যায় কাজে সামিল করে। এখন কোনো ব্যক্তির নফস যদি লাবামা হয়, লাবামা, তাহলে কিছুটা উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু লাবামা নফসেও উদ্ধার হয় না। যখন নফস মুলিমা হবে তখন কিছু আশা করা যাবে যে আমি এইবারে উদ্ধার হওয়ার মতন একটা সম্ভব হয়েছে। কিন্তু ইয়ে লাবামা মুলিমা তো বহুত দূরের কথা। প্রত্যেক সাধারণ ব্যক্তির নফস হইল নফসে আম্মারা। আর নফসে আম্মারা কোরআন শরীফে সূরা ইউসুফের 10 নম্বর আয়াতে বলা আছে যে নফসে আম্মারা জোরপূর্বক মানুষের অন্যায় কাজে সামিল করে। ये নামাজ রোজা হজ জাকাত এতে নফস কন্ট্রোল হয় না। প্রথমে দরকার হচ্ছে নফসের তাজকিয়া। যতক্ষণ পর্যন্ত নফসের তাজকিয়া না হবে ততক্ষণ পর্যন্ত কলবের তাসফিয়া হবে না। আর কলবের তাসফিয়া না হওয়া পর্যন্ত হক্কুল ইয়াকিন আসবে না। আর হক্কুল ইয়াকিন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কাশফি ইমানের সন্ধান পাওয়া যাবে না। এবার কাশফি ইমান হওয়ার পরে তাজাল্লি রুহু, ওর পরে আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। ফানাফির শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, ও তো বহুত বড় বড় স্তর, ওর দিকে আমি যাতে চাচ্ছি না। মালিক যদি কোনো সুযোগ দেয় পরে কোনো সময় উক্ত ব্যাপারে আরো আলোচনা বহুত করা হয়, আপনারা শুনতে থাকেন। আলোচনার কোনো কমতি নেই। মালিক বাজালি যতদিন আমি জিন্দা আছি এই সিরাতাল মুস্তাকিমের প্রোগ্রাম চলিতে থাকবে একের পর এক, যদি মালিক তৌফিক দেয় আর আমার মুর্শিদ কেবলার দোয়ায়। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমি 2-5 কথা আপনাদের বলতে পারি। কারণ এই ব্যাপারে আমার কোনো স্বার্থ সিদ্ধি কোনো কিছু নেই। আজ কমসে কম 30-35 বছর আমি এই রাস্তায় মেহনত করতেছি, করে শুধুমাত্র আল্লাহর বান্দাদের কিছু জানা শোনাবার, এই হচ্ছে আমার ইচ্ছা। এতে আমার 1 রুপিয়া কারোর কাছে দরকারও না, না আমি কারোর কোনো কাছে চাই। এই পর্যন্ত এই যে আমি একটু লাইভের মধ্যে কথা বলতেছি, এই পর্যন্ত আসটি আমার 60-70 হাজার রুপিয়া খরচ। আর আজ 30 বছর তো আল্লাহ রাসুলের বেকার খাটতেছি। এখন যাই হোক, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। সবার কাছে আমার আমি দোয়া চাইলাম, যেভাবে আমি যেন এই রাস্তায় আপনাদের 2-5 কথা শোনাতে পারি ইনশাল্লাহ। আজকের আলোচনা এখানে রাখি। খোদা হাফেজ।